আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদের যে পলি মাছ রান্না করতেছি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এখানে অফ ক্যামেরায় দুটো মাছ এই যে কেটে সুন্দর করে হলুদ টুলুদ সব লবণ হলুদ হালকা জিরা করে মেখে রেখে দিচ্ছি। এই যে এখন আমি এখানে একটা কড়াই চুলাতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো ভাজি করে নিব। কড়া ভাজি করব, যেহেতু পলি মাছ একটু কাটা থাকে। কড়া ভাজি করে মাছটা টমেটো দিয়ে দো পেঁয়াজা করলে খেতে অনেক মজা হয়। ইয়েস গাইস, আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে এখন মাছ ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি পিসগুলো ভাজি করে নেব। আগুন ধরিয়েছে, আর তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, যেন আগুন ধরে গিয়েছে। আমি একটু এগুলা ভেজে নিচ্ছি। এই যে আমি মাছটা এখন উল্টে দিচ্ছি, আমার ওপিকটা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করবো, একটু কড়া ভাজি করবো, যাতে মাছটা কাটা একটু কম লাগে। কড়া ভাজি করলে কাটা একটু কম লাগে, কারণ পলি মাছে প্রচুর কাটা। এই জন্য এইভাবে কড়া ভাজি করে তারপর ইয়ে করবো, যেহেতু এগুলো একটু মাংস পিস, এগুলো একটু আস্তে দিয়ে ভাজি করলে কড়া হয়ে যাবে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কড়াভাবে ভাজি করেছি। এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নেবো। মাছটাকে উঠিয়ে নেবো, আমার মাছটা কড়া ভাজি হয়ে গিয়েছে। গাইস আমার পলি মাছ পর্যন্ত এই যে বাকি মাছটা ভেজে নিচ্ছি। বাকি এখানে মাথা আর লেজ এগুলো আগে ভেজে নিয়েছি। গাইস আমার পলি মাছ পছন্দ দেখি মা আমার জন্য পলি মাছ বানিয়েছে। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাছটা ভাজি করে নেওয়ার পর এটাকে আমি এখন টমেটো দিয়ে পেঁয়াজটা দিয়ে দো পেঁয়াজা করবো। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম দিচ্ছি কারণ আমার ভাজি করেছি যে ওখানে তেল আছে, ওটা এখানে দিয়ে দিব। এখানে আমি এখন বাড়তি যে তেলটা আছে ওটাও দিয়ে দিব। এখানে কড়াইতে তেলটা ছিল মাছ ভাজি করার পর। পেঁয়াজ দিয়ে দিব। আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিব। ইয়েস গাইস, পালি করেন, ফালুদা করিয়েন না। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তারপর আমি বাকি মশলা অ্যাড করছি। এই যে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করছি। এখানে মাছ যেহেতু অল্প, আদা রসুন বাটাটা অল্প দিয়েছি। আর মাছ পেঁয়াজাতে মশলাটা একটু কমেই দিলে ভালো হয় আর কি। মশলা মাছ ভুজে যেমন ছোট মাছগুলোতে একটু মশলা কম যায়, যেমন বড় মাছগুলোতে বড় বড় রুই কাতলগুলোতে একটু মশলা যায়। অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে এটাকে কয়েক থেকে নেড়ে এখানে আমি বাকি মশলা নামাজে মশলা অ্যাড করবেন না, খাবারের মশলা অ্যাড করবেন। এখানে আমি অল্প একটু এই যে এতটুকুই মরিচ দিচ্ছি, কারণ আমি মরিচ কাঁচা মরিচ দিয়েছি। এখানে একটু এই যে জিরার গুঁড়া দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ দিচ্ছি। ধনিয়াটাই দিব, জিরা অ্যাড করবো না। বড় মাছ হলে একটু জিরা দিতে, যেহেতু হলুদ দিয়েটাকে ভেজেছি অল্প একটু হলুদ দিচ্ছি। এখানে লবণও ওইভাবেই দিচ্ছি, যেহেতু মাছটা লবণ দিয়ে ভেজেছি। প্রয়োজন হলে আর একটু দিব লবণ। আমি এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। যে আমার মশলাটা এইভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি এখানে অল্প একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এই পানিতে আবার একটু কষে যখন আবার তেল উঠে পড়ে আসবে তখন আবার পানি দিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। আমি অল্পটুকু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি।
আর একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে এই যে আমি একটা ছোট্ট টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। পানিটা একটু কষে আসলে ভাজা মাছটা দিয়ে দিব। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি, যেহেতু এটা দো পেঁয়াজা, মশলাটা একটু একটু মাখা মাখা হওয়ার পরে আমি মাছটা উঠিয়ে নেব। এই যে আমার পলি মাছের দো পেঁয়াজাটা কমপ্লিট।